রাজকোটে ভারতের রাজ 4 দিনে ইংল্যান্ডকে রেকর্ড হারে উড়িয়ে সিরিজে 2-1 এগিয়ে গেলেন রোহিতরা। 4 দিনেই শেষ হয়ে গেল রাজকোট টেস্ট। ব্যাটে বলে দাপট দেখালো ভারত। দ্বিতীয় ইনিংসে 150 রান করলেন যশস্বী জয়সওয়াল। 557 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ধরাশায়ী ইংল্যান্ড। মাত্র 122 রানে শেষ হয়ে গেল তাদের ইনিংস। 434 রানে ম্যাচ জিতলেন রোহিত শর্মা। চতুর্থ দিন সকালে শুভমান গিলের সঙ্গে ব্যাটিং শুরু করলেন কুলদীপ যাদব। রাতপ্রহরী হিসাবে নেমে ভালো খেলছিলেন কুলদীপ। শুভমানের সঙ্গে দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ধীরে ধীরে নিজের 100 রানের দিকে এগোচ্ছিলেন শুভমান। আগের টেস্টেও দ্বিতীয় ইনিংসে 100 রান করেছিলেন তিনি, কিন্তু 91 রানের মাথায় ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গেলেন শুভমান। 27 রান করে আউট হন কুলদীপ। পিঠের চোটে তৃতীয় দিন শেষ দিকে রিটায়ার্ড অবসর নিয়ে উঠে গিয়েছিলেন যশস্বী। চতুর্থ দিনে শুভমান আউট হওয়ার পর ব্যাট হাতে নামেন তিনি। নিজের 150 রান পূর্ণ করেন যশস্বী। আগে টেস্টেও প্রথম ইনিংসে 150 রান করেছিলেন তিনি। 12 ছক্কার বিশ্ব রেকর্ড করেছেন যশস্বী। 1996 সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে এক ইনিংসেই 12টি ছক্কা মেরেছিলেন তিনি। রাজকোটেই 12টি ছক্কা মেরেছেন যশস্বী। ডিক্লেয়ার না করে দিলেন আক্রমণকে টপকে এককভাবে সবথেকে বেশি ছক্কা মারতে পারতেন তিনি। রাজকোটে ভারতের রাজ 4 দিনে ইংল্যান্ডকে রেকর্ড হারে উড়িয়ে সিরিজে 2-1 এগিয়ে গেলেন রোহিতরা। 4 দিনেই শেষ হয়ে গেল রাজকোট টেস্ট। ব্যাটে বলে দাপট দেখালো ভারত। দ্বিতীয় ইনিংসে 150 রান করলেন যশস্বী জয়সওয়াল। 557 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ধরাশায়ী ইংল্যান্ড। মাত্র 122 রানে শেষ হয়ে গেল তাদের ইনিংস। 434 রানে ম্যাচ জিতলেন রোহিত শর্মা। চতুর্থ দিন সকালে শুভমান গিলের সঙ্গে ব্যাটিং শুরু করলেন কুলদীপ যাদব। রাতপ্রহরী হিসাবে নেমে ভালো খেলছিলেন কুলদীপ। শুভমানের সঙ্গে দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ধীরে ধীরে নিজের 100 রানের দিকে এগোচ্ছিলেন শুভমান। আগের টেস্টেও দ্বিতীয় ইনিংসে 100 রান করেছিলেন তিনি, কিন্তু 91 রানের মাথায় ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গেলেন শুভমান। 27 রান করে আউট হন কুলদীপ। পিঠের চোটে তৃতীয় দিন শেষ দিকে রিটায়ার্ড অবসর নিয়ে উঠে গিয়েছিলেন যশস্বী। চতুর্থ দিনে শুভমান আউট হওয়ার পর ব্যাট হাতে নামেন তিনি। নিজের 150 রান পূর্ণ করেন যশস্বী। আগে টেস্টেও প্রথম ইনিংসে 150 রান করেছিলেন তিনি। 12 ছক্কার বিশ্ব রেকর্ড করেছেন যশস্বী। 1996 সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে এক ইনিংসেই 12টি ছক্কা মেরেছিলেন তিনি। রাজকোটেই 12টি ছক্কা মেরেছেন যশস্বী। ডিক্লেয়ার না করে দিলেন আক্রমণকে টপকে এককভাবে সবথেকে বেশি ছক্কা মারতে পারতেন তিনি। রাজকোটে ভারতের রাজ 4 দিনে ইংল্যান্ডকে রেকর্ড হারে উড়িয়ে সিরিজে 2-1 এগিয়ে গেলেন রোহিতরা। 4 দিনেই শেষ হয়ে গেল রাজকোট টেস্ট। ব্যাটে বলে দাপট দেখালো ভারত। দ্বিতীয় ইনিংসে 150 রান করলেন যশস্বী জয়সওয়াল। 557 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ধরাশায়ী ইংল্যান্ড। মাত্র 122 রানে শেষ হয়ে গেল তাদের ইনিংস। 434 রানে ম্যাচ জিতলেন রোহিত শর্মা। চতুর্থ দিন সকালে শুভমান গিলের সঙ্গে ব্যাটিং শুরু করলেন কুলদীপ যাদব। রাতপ্রহরী হিসাবে নেমে ভালো খেলছিলেন কুলদীপ। শুভমানের সঙ্গে দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ধীরে ধীরে নিজের 100 রানের দিকে এগোচ্ছিলেন শুভমান। আগের টেস্টেও দ্বিতীয় ইনিংসে 100 রান করেছিলেন তিনি, কিন্তু 91 রানের মাথায় ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গেলেন শুভমান। 27 রান করে আউট হন কুলদীপ। পিঠের চোটে তৃতীয় দিন শেষ দিকে রিটায়ার্ড অবসর নিয়ে উঠে গিয়েছিলেন যশস্বী। চতুর্থ দিনে শুভমান আউট হওয়ার পর ব্যাট হাতে নামেন তিনি। নিজের 150 রান পূর্ণ করেন যশস্বী। আগে টেস্টেও প্রথম ইনিংসে 150 রান করেছিলেন তিনি। 12 ছক্কার বিশ্ব রেকর্ড করেছেন যশস্বী। 1996 সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে এক ইনিংসেই 12টি ছক্কা মেরেছিলেন তিনি। রাজকোটেই 12টি ছক্কা মেরেছেন যশস্বী। ডিক্লেয়ার না করে দিলেন আক্রমণকে টপকে এককভাবে সবথেকে বেশি ছক্কা মারতে পারতেন তিনি।